হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো তোমাদের ভালোবাসা অবশ্যই ভালো আছি। তো আজকের থাম্বনেল দেখে তোমরা হয়তো অনেকটা আন্দাজ করেই নিয়েছো যে আজকের ব্লগের কন্টেন্টটা। সো বধূবরণ থেকে রিসেপশনের পুরো জার্নিটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে, মাঝখানে স্কিপ করলে চলবে না কিন্তু। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। তো আমরা তো মাদারিহাট থেকে বেরিয়ে ফালাকাটা পৌঁছেও গেছি, আর এসে এই দেখো নাচ শুরুও হয়ে গেছে। তো বধূবরণ হবে, নাচানাচি হবে না সেটা তো হতে পারে না। তো অনেকটা পথ নাচানাচি করার পর এখন এসেছি এই দেখো মন্দিরে। তো এটা ফালাকাটা মহাকাল বাড়ি। এর আগেও তো তোমাদের এই মন্দিরটা দিনের বেলায় দেখিয়েছি, তো এটা হচ্ছে রাতের বেলার ভিউ। আর এখন নতুন বরকনে এখানে ঠাকুরের আশীর্বাদ নেবে, তারপর বাড়িতে যাবে। জানো তো ছোট থেকে মানে আমি যে এত বড় হয়ে গেছি এখন পর্যন্ত না আমার বিয়েবাড়ি বলো বা পুজো বা যে কোনো ফ্যামিলি ফাংশন, যেগুলোতে না আমার এই প্রথম থেকে শেষ অবধি না থাকলে কেন জানি মনে হয় কি যে আমি পুরোটারই মানে পুরোপুরি একদম এনজয় করতে পারলাম না। তো চলো এখন আর বেশি কথা বলবো না, এখন চলো নতুন বরকনেকে নিয়ে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ওখানে নাচ করতে করতে হঠাৎ মেয়ের কথা মনে পড়লো। তো সেই জন্য আবার এই দেখো ছুটে এসেছি মেয়েকে দেখবে বলে। আর বর কী করলো, মেয়েকে আমার কাছে রেখে ও আবার চলে গেছে নাচ করবে বলে। আর এই দিকটাতে হচ্ছে মামাবাড়ির এই রাধাকৃষ্ণ মন্দিরটা। তো আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভেতরে যেতে পারলাম না, তো তোমাদের দূর থেকে একটুখানি দেখিয়ে দিলাম। তো দেখতে পেলে কত সুন্দর মূর্তিটা। আর এই দিকটাতে এই দেখো বরকনে এসে এখানে বসবে, ওদের আশীর্বাদ হবে। আর এইদিকে এই দুটোকে দেখো, ওদের ইচ্ছে হচ্ছে বাইক চালাবো, আর এখন ওদের মধ্যে ঝগড়া হচ্ছে যে কে ড্রাইভিং সিটে বসবে সেই নিয়ে। আর এদিকে হচ্ছে গেট ধরার লড়াই। উফ বাবা, কত লড়াইয়ের পর শেষ পর্যন্ত ডিমান্ডটা মেনে নিয়েছে। আর যাই হোক, সকলের আবদার রেখে এই দেখো ওরা এখন চলে এসেছে ভেতরে, আর এখন চলছে আশীর্বাদ পর্ব। তো বাড়ির মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই দেখো ওরা এখন যাচ্ছে ভেতরে, আর ভেতরে সমস্ত রিচুয়ালস যেগুলো ফেরার পর মানে বাড়ি ফেরার পর হয় সেগুলো হবে, বাট আমি সেগুলো একটাও
তোমার ক্লিপ নিতে পারিনি, কারণ তখন আমার মেয়ে কাঁদছিল, তো সেই কারণে আমার চলে যেতে হয়েছে। এটা ছিল বধূবরণের পরের দিন। তো আমি একটা এই ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে এই আলমারি তোলার দৃশ্যটা শেয়ার করব বলে। তো এই শীতেও যে এতটা গরম লাগতে পারে, মানে আলমারি তোলার দৃশ্যটা সামনে থেকে কেউ না দেখলে বিশ্বাসই করতো না। তো একেবারে সবার ঘেমে একদম পুরো নাজেহাল অবস্থা। তো যাই হোক, কোনোরকমভাবে এপাশ ওপাশ করে ফাইনালি যুদ্ধ জয় হয়েছে, আলমারি ওপরে তুলতে পেরেছে। আর আমরা এইদিকে শীতের সকালে রোদ পোয়াচ্ছিলাম সকলে বসে, আর এই বিয়েবাড়ির সমস্ত গল্প নিয়ে বসেছিলাম। আর এদিকে দেখো, এখন এনারা এসেছেন বরকনেকে আশীর্বাদ করবে বলে। তো সারাদিনের সমস্ত কিছুর পর এই দেখো, এই সেই মুমেন্টটা যখন ভাত কাপড়ের দায়িত্ব নেবে, মানে এই আমার বাঙালি বিয়ে বাড়ির মধ্যে এই যে এই পার্টটুকু না আমার ভীষণ ভালো লাগে। তো এটার সাথে আমার একটা আলাদা রকমের সেন্টিমেন্ট চলে আছে। ভাত কাপড়ের দায়িত্ব সব দায়িত্ব আমি নিলাম। বলো সারা জীবনের আজ থেকে সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব তোমার সব দায়িত্ব অল ফ্যামিলির দায়িত্ব। তো সমস্ত প্রমিসের পর এবার ওরা বসেছে খেতে। তো আর আমরা ওখানে কি করবো, এবার চলো আমরাও খেতে যাই। আর তার আগে দেখো এখানে চলছে আশীর্বাদ পর্ব। তো সবাই মিলে ওই মাসিরা, তারপর মামি, মানে ছেলের মা, সবাই আশীর্বাদ করলো এক এক করে। তো এবার তারপর ওরা খাবে। আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে রিসেপশনে। তো এটা ছিল রিসেপশন ডে। আর দেখতেই তো পেলে কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, ফুলের কাজগুলো তো অসাধারণ হয়েছে। আর এই দেখো আমাদের ব্রাইড গ্রুমও চলে এসেছে, আর কি মিষ্টি লাগছিল দেখতে ওদেরকে। তো ওদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কিন্তু। তো আমি মানে আমার যা দেখে মনে হচ্ছিলো যে আমাদের নতুন বইয়ের লেহেঙ্গাটা ভীষণ ভারী। তো ওকে উঠে দাঁড়াতে বলতে আমারই একটু কেমন লাগছিল। তো যাই হোক, দাঁড়িয়েছে বলে ওদের তিনজনের একটা ছোট্ট সুন্দর মিষ্টি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর ওদের তিনজনকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তো চলো একবার এবার স্টল থেকে ঘুরে আসি, দেখি ওখানে কি কি আছে। তো এই যে দেখো, সকলে সপরিবারে পুরো চলে এসেছি স্টলে আইটেমগুলো টেস্ট করতে। তো একটা তো কথা তোমাদের বলাই হয়নি যে আমার মাও এসেছে বিয়ে বাড়িতে। তো চলো মাকেও একবার দেখিয়ে নিই। তো আমার মা তো লাইন দেখে আর যাচ্ছিলই না, তো আমার শাশুড়ি মা ওই এনে এনে দিচ্ছিল, তো খাচ্ছিল। আর এইদিকে দেখো দিদিভাইকে মেন কোর্স খাওয়ার আগে পান খেতে চলে গেছে। আর এই দিকটা এই সুন্দর একটা স্টেজ করে এইরকমভাবে লাইভ পারফরমেন্স হচ্ছিল। আর সবাই মিলে একটা ডান্সও কিন্তু হয়েছে, সেটা তোমাদের সাথে সবার শেষে শেয়ার করব।
আর ওইদিকে দেখো মেয়েকে মানে মার কাছে দিয়ে আমি পুরো একবার এখানে তো আরেকবার ওখানে, মানে এমনভাবে ছুটছিলাম। তো নিজেদের বিয়েবাড়ি হলে তো তাই হয়, তাই না? একবার এখানে দাঁড়াচ্ছি তো আরেকবার ওখানে, মানে কখন কোথায় কোনো ঠিক নেই। তো মেয়েকে একটা সেফ জোনে রেখে আমি পুরো দুহাত তুলে মজা করেছি। তো এই ছিল আজকে আমার বিয়েবাড়ির রিসেপশনের লুক। তো রিসেপশনের দিনের একটা পার্টি মিস হয়ে গেছে, সেটা হলো খাওয়া দাওয়ার পার্টটা, যেটার আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তার কারণ আমার শেষের দিকে একদম ফোনে চার্জ ছিল না, আর যেহেতু আমরা একদম শেষ ব্যাচে বসেছি তো সেই কারণে কী হয়েছে, এনার্জিও আর ছিল না। তো সেই কারণে আর ওই পার্টটা আমি দেখাতে পারলাম না। তো চলো আজকে সকলেরই হাসি মুখটা নিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো আমার বিয়েবাড়ি সিরিজের সমস্ত পার্ট এখানেই শেষ হলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার নেক্সট কোনো ভ্লগে। তো আজকের এই বিয়েবাড়ির ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।